যাকাত ইসলামের ফরজ বিধান। নামাজে যেমন গুরুত্ব, যাকাতের তেমন গুরুত্ব। নামাজ যেমন কায়েম করতে হবে, যাকাতও তেমন আদায় করতে হবে। বুঝে আসছে কথা? আচ্ছা, এবার আসেন, যাকাত যদি আদায় না করে তাহলে তার কি অবস্থা হবে এটা ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, যারা তাদের স্বর্ণ মুদ্রাকে সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, অর্থাৎ স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, অলংকার, এই সমস্ত বিষয়গুলো জমা করে রাখে এবং এমন পরিমাণ জমা করেছে যেই পরিমাণ হওয়ার কারণে তার উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে। ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, কিন্তু তার উপরে যাকাত ফরজ হয়ে যাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যাকাত আদায় করে নাই। কি করে? যাকাত আদায় করে নাই। এবার আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মানুষদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ প্রদান করে। বলেন নাউযুবিল্লাহ। আযাবের কি আবার সুসংবাদ হয় নাকি? আযাবের সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়? দুঃসংবাদ হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম, সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক আযাবের। তার মানে হলো আল্লাহ তাআলা কটাক্ষ করে বলতেছেন। এটা কি বলতেছেন? কটাক্ষ করে ওই সমস্ত সম্পদশালীদেরকে বলতেছেন যারা সম্পদ সঞ্চয় করেছে, যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত আদায় করছে না। এবার আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি যে সম্পদগুলো জমা করেছিল, সঞ্চয় করেছিল, আল্লাহর রাস্তায় খরচ করে নাই, যাকাত আদায় করে নাই, ওই সম্পদগুলোকে সবগুলোকে একত্রিত করিয়া জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেক দিবেন। কি দিবেন? ওইটাকে আল্লাহ তাআলা উত্তপ্ত করবেন, গরম করবেন। ইউহমা আলাইহা, উত্তপ্ত করবেন, গরম করবেন, গরম লোহার মতো। যেমন অঙ্গারের মধ্যে লোহা দিলে পুড়তে পুড়তে লাল হয়ে যায়, ওরকম সোনা চাঁদি এবং টাকা পয়সা অর্থ করি যেগুলো জমিয়ে